হাতে যদি মাত্র 2 দিন সময় থাকে তাহলে আপনারাও চলে আসতে পারেন মাইথন ড্যাম। মাইথন ড্যাম আমাদের পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর ড্যাম। তো এখানে ঘোরার জায়গাও অনেক আছে, যদি আপনারা চান তাহলে এখানে চলে আসতে পারেন ঘুরতে। আমরা তবে এসেছি বাসে করে। আমাকে তো জানেন আমি থাকি চুঁচুড়া টাউনে, তো ওখান থেকে আমরা বেরিয়েছি বাসে করে। এখন মাঝরাত্রি হয়ে গেছে। তো রাস্তায় একটা জায়গায় চা খেতে দাঁড়ানো হয়েছিল, জায়গাটার নামও আমি ঠিক জানি না। তো চা খাওয়ার পরে আবার বাসে উঠে বাসটা চলতে শুরু করেছে। রাস্তাগুলো খুবই একদম পরিষ্কার ঝাঁঝমঝুক। আগে অনেক গর্ত ছিল রাস্তাতে, বাস যেতে পারতো না, ঠিক করে খুবই আস্তে যেতে হতো। তো এখন খুব সুন্দর করেছে রাস্তা। বাসে করে বেড়াতে যাবো আর এনজয় করবো না, তা কি হয়? বাসের ভেতরেই চলেছে খুব এনজয়, সবাই নাচ টাচ করছে, গানটাও খুব সুন্দর চালিয়েছে বাসের, দেখতেই পাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। আমরা একটু আগেই পৌঁছালাম। আর এখানে একটা পৌঁছে মজার জিনিস দেখতে পেলাম, ওই যে বাসটা রয়েছে, বাসের ভেতরে 2টো ছাগল রয়েছে। তারা একটু যাই সামনে তাহলে দেখতে পাবে, ওই দেখো 2টো ছাগল দুটো দেখো কিছু খাচ্ছে হয়তো। আর এটা আমাদের পাশে একটা বাস ছিল, ওরা নিয়ে এসে ছাগল দুটো, হয়তো এদেরকে আজ খাওয়া হবে। তো এরা এখন আপাতত খাচ্ছে কিছু। এটাই হচ্ছে মাইথন ড্যাম। দেখতেই পাচ্ছ কত বড় একটা ড্যাম বা লেক বলা চলে, আর কত বাস এসছে দেখো। এটা হচ্ছে পিকনিক স্পট। আর ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পাহাড়, নৌকাও কিছু চলছে। এখন সবে সকাল বলে নৌকাগুলো এখন চলছে না। আমরা এলাম একটু সাইডে ঘোরাঘুরি করতে। তো আমরা মেন যে ড্যামের যে গেট রয়েছে সেই গেটটা দেখব। এখানে একটু শুটিং চলছে আমাদের। তো ড্যামের গেটটা এবার আমরা যাবো দেখতে। তো আমি চেষ্টা করবো আমি দেখাতে ড্যামের গেটটা কীরকম, তবে আশা করি ভিডিও হয়তো করতে দেবে না। জায়গাটা দেখো এত সুন্দর, কী বলবো। ওই যে দূরে একটা জায়গা রয়েছে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, ওইখানে ড্যামের গেটটা রয়েছে। তো ড্যামের গেটের ছবি আমি দিয়েছি থাম্বনেল, ওখান থেকে একটু দেখে নিতে পারো। আর তাছাড়া আমি ভিডিওতে একটু জায়গা দিয়ে দেবো, ওখান থেকেও চাইলে দেখে নিতে পারো। এখানে কিছু একটা চেষ্টা করছি দেখার, কিছু একটা ছিল এখানে, তো দেখতে পাচ্ছি না যদিও। চলো যাবো এবার ড্যামের দিকে, দেখা যাক কি দেখতে পাওয়া যায়। ভিডিওতে আমরা এখানে আসার আগে ভিডিওতে দেখেছিলাম যে খুব সুন্দর জায়গাটা, আর এছাড়া এসেও দেখি সত্যি খুব সুন্দর জায়গা। যে আসবেন সে হয়তো জানতে পারবেন, আমার জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। ভিডিওতে তোমরা দেখতেই তো পাচ্ছ। আর এখানে গলায় হরিণ আছে, হরিণটা তো অনেকটা দূরে রয়েছে, খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না। সবাই চেষ্টা করছে দেখার, হয়তো জুম করেও আসবে না। আর আমরা তলাতে রয়েছে হরিণগুলো, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আর রাস্তাটা দেখো কি সুন্দর। আর এটা রয়েছে আমাদের ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের একদমই মানে মধ্যিখান বলা যেতে পারে। জায়গাটা যদিও পশ্চিমবঙ্গের মধ্যে, বাট একটু পরে, মানে একদমই সাইডে রয়েছে, ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। পাহাড়গুলো দেখো, ছোটো ছোটো পাহাড় কিন্তু খুবই সুন্দর। আর পাহাড়েতে এটা হচ্ছে মেন ড্যামটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। ওই পাশটা মানে ড্যামের ওই পাশে, গেটের ওই পাশে রয়েছে জল, আর এই পাশ থেকে জলটা বেরোয়। এখন জল বেরোচ্ছে না কারণ গেটটা আটকানো আছে। দেখো এতটা সুন্দর লাগছে দৃশ্যটা। কিছু বলছি না, দেখতে থাকো। পাথরগুলো এখান থেকে ভেঙে চলে গেছে। এটা হচ্ছে গেটের অপোজিট সাইডে, যে সাইডে জলটা আটকে রেখেছে। দেখো
দৃশ্যটা দেখ, এত সুন্দর দৃশ্য, না গেলে এখানে সত্যি বোঝা যাবে না। কত নৌকা রয়েছে, নীল জল, পুরো খুব সুন্দর লাগছে। ঘোরাঘুরি শেষ, এইবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া চলছে। আর ওই যে আমাদের কাকা রয়েছে দাঁড়িয়ে, বাস ছেড়েছেন আমাদের বলবো, খুবই কাছের লোক। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখানে ডিম রয়েছে, তাকাও দেখে একটু তাকাও। খাওয়া দিয়েছে মটন কাটা হচ্ছে, খাসি আর খাসি। তবে হ্যাঁ, ওই বাসে দুটো ছাগল কিন্তু, ওই ছাগল কিন্তু নয়, এটা আলাদা করে ব্যবস্থা হয়েছিল। পোজ দেখো শুধু। আমি একটু হাতা গুটিয়ে পরিবেশন করতে শুরু করে দিলাম। সবাই খাওয়া দাওয়া করছে, আমি রয়েছি, পরিবেশন করবো না তা কী হয়, তো আমিও শুরু করে দিলাম। আর আমাদের রয়েছে দুলাল কাকা, যে বাস ছেড়েছে, আমার সাথে পরিবেশন করছে। আর এই চাটনিটা এত অসাধারণ হয়েছিল খেতে, যে খায়নি সে খুব মিস করেছে। আমার তো খুব ভালোই লেগেছে। তো আমাদের মেনু ছিল ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, আর হয়েছিল মটন, রসগোল্লা আর চাটনি পাপড়। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম লেকের সাইডে। তো এখানে দেখছি অনেক ভিড় জমে গেছে, অনেকে ছবি তুলছে, বোটিং রয়েছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম চারিদিকের দৃশ্যটা। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। তো আজকের মতো শেষবার একটা ভিডিও করেই ফেললাম লেকের ধারে। আর এখানে এত সুন্দর দৃশ্যটা, ভিডিওটা অন না করে থাকতেই পারলাম। তো তোমাদের সামনে তুলে ধরলাম এই ছোটো ভিডিওটা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এরপর বাড়ি ফেরার পালা। তো এবার বাড়ি ফেরা হবে। ভিউটা দেখো, এখানে চানও করছে, আমি তো চান করিনি। দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ। এবার কফি করা হচ্ছে, কফি টফি খেয়ে বাস ছাড়া হবে। তো কফি বানানো শুরু হয়ে গেছে, এরপরেই কফি খেয়ে গাড়িতে উঠবো। অনেক রাত হয়ে গেছে, রাস্তায় একটা জায়গায় এসে দাঁড়ানো হয়েছে, এখানেই খাওয়া দাওয়া হবে। আর জানলা থেকে একটু মুখ বাড়িয়ে ভিডিওটা করলাম, দেখতে খুবই সুন্দর লাগছিলো। সচরাচর আমরা তো এগুলো দেখি না, তো অনেকদিন বাদে রোডে আসা, সেই কারণে একটু ভিডিও করেই নিলাম। তো এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া প্রায় এখানে শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে আবার বাসে উঠবো। চলো বেশি কথা না বলে খেয়ে নেওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি শক্তিগড়। শক্তিগড় তো জানো বর্ধমান থেকে একটু আগে আমাদের বাড়ির দিকে। তো মা এখান থেকে কিছু ল্যাংচা কিনে নিয়েছে, আর ল্যাংচার জন্যই বিখ্যাত এই শক্তিগড়। ল্যাংচা শেষ,
এবার সবাই আস্তে আস্তে গাড়িতে উঠবে, বাস ছাড়া হবে। আর দোকানটার নাম দেখে নাও, আদি কৌশিক ঘোষ বিখ্যাত ল্যাংচা। তো কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচার দোকান। তো বাড়ির কাছে যেহেতু চলে এসেছি, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও।